এইচটিসি এককালের আইফোন ইনোভেশনের অভাবে মার্কেট থেকে হারিয়ে গিয়েছে। এলজি ইনোভেশন বেশি হওয়ার কারণে মার্কেটেই টিকতে পারে নাই। এলজি ফোনগুলো বেশ ভালো ছিল, বেশ ইনোভেটিভ ছিল, কিন্তু সমস্যা হলো যে জিনিস তারা ইনোভেট করতো নেক্সট লাইন আপ ওটা গায়েবই করে দিত। মাইক্রোসফট অ্যান্ড্রয়েড এবং আইওএস এর মাঝে মাইক্রোসফট তাদের নিজস্ব ফোন নিয়ে আসে, কিন্তু মাইক্রোসফট স্টোরে ইনাফ অ্যাপ না থাকার কারণে তারা হারিয়ে যায়। নোকিয়া সবার ছোটবেলা ক্রাশ। এই ফোন এক্স এর মতো একবার আসে এবং যায়, কিন্তু বিয়ে করে আর সেটেল হয় না। সবার প্রথমে শ্রেষ্ঠত্ব লাভ করা এই কোম্পানি ঘাটতারামি করে অ্যান্ড্রয়েডকে অ্যাডপ্ট না করে মার্কেট থেকে হারিয়ে যায়। তারপর মাইক্রোসফটের সাথে রিলিজ করা শুরু করে, তারপরও টিকতে পারে না। এখন বর্তমানে অ্যান্ড্রয়েডের সাথে গু ফোন রিলিজ করে। ব্ল্যাকবেরি এখন যেমন আইফোনকে সবাই সিকিউরিটির জন্য প্রিফার করে, একটা সময় ব্ল্যাকবেরি ছিল সিকিউরিটির বাপ দাদা। মার্কেট যখন টাচ স্ক্রিন ফোনের সয়লাভ, তখন তারা ঘোষণা করেছিল তারা কখনোই কিবোর্ড সরাবে না, কিন্তু যখন নিজেরা মার্কেট থেকে সরে যেতে শুরু করে তখন টাচ স্ক্রিন ফোন নিয়ে আসে।